তোমার টিফিনটা নিয়ে নাও। তোমার স্পেশাল টিফিনটা খেয়ে নাও। এই লাইটটা বন্ধ করো তো, পেছনের লাইটটা দেখো তো, পেছনের লাইটটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, ভেবেছিলাম কালকে একটু ঘুরতে যাব, তার হবে না, ঠিক বেছে বেছে কালকের দিনেই কাজ করেছে। অন্য শনিবার গুলো না গেলেও হয়, ঠিক অ্যানিভার্সারির দিনে সেম জিনিসটা হলো, মানে যেতেই হতো, অ্যানিভার্সারির দিন অফিস যেতেই হতো, ওই শনিবারটা না গেলেই হতো না। আবার কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কালকেও মনে হচ্ছে তাই হবে, তাও এখনো শিওর না। বলে যখন দিয়েছে তার মানে ওটাই শিওর হবে আর কি। তো যাই হোক, আজকে কত তারিখ ভুলে গেছি, শুক্রবার। কত তারিখ আজকে? 22 না 23? 23 তারিখ বোধহয় ফেব্রুয়ারির। বারটা মনে আছে, শুক্রবার, তারিখটা মনে নেই। এই যে রান্না বান্না করলাম, বড়মশাইকে টিফিন গুছিয়ে দিলাম, উনি অফিস চলে যাবে আর কি। আমি তারপর আমার ঘরের কাজকর্ম করবে না। তোমার ছাতু বিস্কুট খেয়েছো? কত যেতে পারবে না? তাহলে বসে আছো। আমি এই যে এখন উনি চলে যাবে অফিস, তারপরে আমি আমার কাজকর্ম করব, জামা কাপড় ধোয়া, ঘর বিছানা টিছানা তোলা, ওগুলো করবো। লেবু জলটা, মানে জলটা গরম করে রাখলাম, পরে খাচ্ছি ফ্রেশ হয়ে। তো চলো, ওই যে উনি অফিসে বেরাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। রুমান পেন সব নিয়েছো? পার্স? বাইরে কি হাওয়া দিচ্ছে? হ্যাঁ, বাইরে হাওয়া দিচ্ছে। ও তো অফিস চলে গেল, এবারে আমি আমার ঘরের কাজকর্মগুলো করে নিই। আজকে জল আসারও নেই, কোনো চাপ নেই। যাই হোক, একে একে ঘরের কাজগুলো শেষ করি। তো তাকে বিছানাটা তুলে নিলাম। এবারে বর্মশার অফিসের জামা কাপড়, যেগুলো আমাকে রোজই তো ধুতেই হয়, তো সেগুলো আর কি ভিজিয়ে ধুয়ে নেবো। ধুয়ে আমি ভেবেছি যে একেবারে স্নানটাও করে নেবো। আর একদম দেখছো তো, ফটাফট রকেট স্পিডে কাজ করে নিচ্ছি। তো আজকে যাই হোক, আমার আর বর্মশার দুজনের দুটো মানে কিটো জুতো ছিল, সেগুলোও আজকে ধুয়ে দিলাম। এবার আর কি জামা কাপড় মেলে এবারে যাব, স্নান করে আসবো। স্নান পুজো সেরে এই বসলাম, কাজবাজ সমস্ত শেষ। আর মানে লাস্ট ফিনিশে সমস্তটাই গন্ডগোল হয়েছে। আগের সপ্তাহে আমার জন্য হলো না ঘুরতে যাওয়া, আর এই সপ্তাহে বর্মশাইয়ের কাজ পড়ে গেছে। তা অফিস যাওয়ার সময় বলেছিল যে শিওর নয়, হতে পারে যে যেতে পারবো না, নাহলে পরের সপ্তাহে যাব। তো ফোন করে অফিস গেল, ফোন করে জানিয়ে দিলাম হবে না, কালকে যেতে পারবে না। এমনি রবিবার বললো এখানে কাছাকাছি একটা জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসবে, আর পরের সপ্তাহে যেখানে যাওয়ার কথা সেখানে যাবো। তা আর কি, মনটা খারাপ হয়ে গেল, ভালো লাগে না। একটা আশা থাকে আগের সপ্তাহে, সেটা কবে থেকে প্ল্যান করছে না, যে ফেব্রুয়ারির প্রথম থেকেই, একদিনও হচ্ছে না। আগের সপ্তাহে মানে আমার জন্য হলো না আর কি। আর কি অফিসের কাজ পড়ে গেলে তো আর কিছু করার নেই, করবো। তাই মন ভালো করতে বসে বসে নেল পালিশ করি, আর কি করবো। সমস্ত কাজ বাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। দুপুরবেলা এখন শুধু খাওয়া, খাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই। ভাবলাম থাক, বসে থেকে কি করব, নেল পালিশ করছি। না, কোনো একটা প্ল্যান করলে আর সেটা না না হলে খুব খারাপ লাগে। আর এটা যেহেতু অনেক দিন ধরে ভাবা হচ্ছে যাব যাব করে, আর মানে কোনো না কোনো কারণে হচ্ছেই না। দেখা যাক ভোলে বাবা কবে ডাকে, কবে যেতে পারি, দেখি। তার কি, চল আমি বসে বসে নেল পালিশটা পরে নিই। সারাদিন আজকে শুয়ে বসে শুধু সময় কাটাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, ফোন দেখলাম, কয়েকটা জামা কাপড় ছিল গোছালাম, ব্যাস। আর ল্যাদ খাচ্ছি, শুয়েই আছি। ভালো লাগছে না, মনটা বড্ড বিরক্তি লাগছে। তাই বর্মশাই বলছে, বাবা তুমি রাগ করলে না, এত বড় হয়ে গেলে কবে? যে না, ব্যাপারগুলো বুঝতে হয়, তখন বুঝতাম না, রাগ করতাম, এখন মন খারাপ হচ্ছে, রাগ হচ্ছে না। তারপর বলছে বাহ, অনেক উন্নতি হয়েছে। তো বুঝতে হবে না, কাজ পড়ে গেছে যখন, তখন কি আগে বুঝতাম না, আগে রেখে যেতাম, এখন তো আর সেটা করলে চলবে না।
আর কি সারাটা দিন শুয়ে বসেই কাটাচ্ছি, মানে ভিডিও করতে ইচ্ছে করছে না। এখন 5:30 বাজে, তো বর্মাশাইকে ফোন করলাম, ও বললো দেরি হবে আসতে, যেহেতু কাজের চাপ পড়েছে বলে তো কালকে ঘুরতে যাওয়াটা হবে না, কালকে অফিস যেতে হবে, তো সে কারণে দেরিও হবে ওর আসতে। দেখা যাক কখন আসে, বেশি দেরি হলে তো আমি বেরোবো না, আর যদি 6টা 6:30টার মধ্যে ট্রেনে উঠে পড়ে, যেরকম প্রত্যেক দিনই করে আর কি, সেরকম যদি হয় তো তাহলে তো বেরাবো, রেডি হয়ে বেরাতে হবে। অপেক্ষা করি, ফোন করে কি বলে দেখি। ভালো লাগছে না, শুয়ে পড়ি আবার, আর কি করবো। বরমশাইয়ের ফোন পেয়ে রেডি হয়ে স্টেশনে চলে এসেছি, আর এই যে ট্রেনটা ঢুকছে, তো এটার মধ্যেই আছে আমার বরমশাই, তো চলে এলেই আমরা বাড়ির দিকে যাব। ভিডিও অন না করেই কথা বলতে শুরু করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি বাড়িতে, বাজার করে, বাজার করা আমাদের আর শেষ, বাজার করা আমাদের আর শেষ হবে না। ডাকছো কেন, এসে কামড় দিয়ে দেবে, দেখো সবসময় খালি রাস্তার মধ্যে কুকুর দিয়ে একটু রাখে। তো চলো, বাড়ির কাছে অলমোস্ট পৌঁছেই গেছি, ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে আবার কাজ আছে। এখানে চলছে গোলা রুটি ভাজা, বরমশাই ভাজছে, আর আমি ওগুলো এই যে ওখানে কেটে কুটে রেখে দিয়েছি কালকের জন্য। এখানে বরমশাই এখন রাতের খাবার রেডি করছে, মুখটা তো দেখাতে পারবো না। স্টেশন থেকে এসে আমি তো দুজনে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আমি পেঁয়াজ ওগুলো কেটে দিলাম, উনি ওটা গুলিয়ে গোলা রুটিটা বানাচ্ছে, ডিম দিয়ে যেটা করে না, ময়দা ডিম পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাই করছে। আলু ফোড়ন করেছি আর টমেটো সস দিয়ে খেয়ে নেবো। আর কালকে রান্না করবো, কালকে সকালে যেহেতু অফিস যেতে হবে, তো সেই কারণে আর কি খেয়ে দেখো, হ্যাঁ নুন টুনগুলো ঠিক আছে কিনা, খাচ্ছি। তো সেই কারণে কালকে সকালে যেগুলো রান্না করবো সেগুলো কেটে কুটে রেখে দিয়েছি। কালকে তো ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটা তো হলো না, কাজ আছে। তার জন্য আমার বর্মার সঙ্গে একটা কথা বলছিল। কি বলছিলে? কি বলছিল? জামাটা তো পরতে পারো, জামাটা পরে তারপর বলো না। বলে না আমি তো আগে রাগ করতাম, মানে কোথাও যাওয়ার প্ল্যান যদি হতো, কাজের কারণে না হলে আমি ভীষণ রাগ করতাম, কথাও বলতাম না। কাজকেও বলে টেলে অফিস চলে গেছে, তাই আমি কিছু রাগ করিনি। আমাকে বলছে তুমি এত স্টুপিড থেকে বিদ্যাপীঠ হয়ে গেলে কি করে? স্টুপিড, আচ্ছা মানে একটা বইয়ের ডায়লগ আর কি এটা, তো সেই জন্যই বলছে যে স্টুপিড থেকে বিদ্যাপীঠ হয়ে গেলে কি করে। বুঝতে হয়, বয়সের সাথে সাথে তো ম্যাচুরিটি আসে না, তাই না? আন্ডারস্ট্যান্ডিং করলাম, ওই বইটার ডায়লগ দিতে বলছে, আন্ডারস্ট্যান্ডিং করলাম। গোলা রুটি করেছে, একটু করে খাচ্ছি, টেস্ট করছি। চলো গোলা রুটিগুলো করে নিই, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের রাতের খাবার। জোরে সাউন্ড দিয়ে দিচ্ছে একেবারে, ফোন এইটুকু, আর এদিকে সাউন্ড বারটা দেখো তো, সাউন্ড বক্সটা দেখো। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে তো ঘুরতে যখন যাওয়া হচ্ছে না, মনে দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়ি আর কি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। তো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।